আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এই যে আজকে আমি আমার ছাদ বাগানে আসলাম। ছোটোখাটো ছাদ বাগানে আসলাম। কি অবস্থা গাছের, কারণ কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, ছাদে আসছিলাম না আর কি, কারণ বৃষ্টি হচ্ছে সেজন্য আর গাছে পানি দেওয়া লাগে না, সেজন্য আসেনি। তো এই যে আসলাম, এসে দেখি গাছে সবগুলো মরিচ একদম পেকে লাল হয়ে গেছে। তো আমি সবগুলো মরিচ পেরিয়ে নেব। আর এখন তো বৃষ্টি, এখন মরিচগুলো আমি শুকাতেও পারবো না। তো কিছুদিন আগে অনেকগুলো পেয়েছিলাম, আধা কেজির মতো হবে। ওগুলো ব্লেন্ডার করেছিলাম তরকারি রান্না করার জন্য। প্লাস এগুলোও আমি ব্লেন্ডার করব, কারণ বৃষ্টির মধ্যে তো আর এগুলো শুকানো যাবে না। তো আমি প্রথম একটা গাছ লাগিয়েছিলাম, চিচিঙ্গা গাছ। আমি আসলে ফার্স্ট টাইম আমার এই সবজি গাছ, কারণ আমি কখনো সবজি গাছ লাগাই নাই, তো এই প্রথম লাগালাম। তো এই যে আমার সবজি হয়েছে, তো মাশাল্লাহ। তো এখন এটা যে হয়েছে আমি তো বলতেই পারি না, কারণ নিচে তো আমি তো শুধু উপরেই দেখি, নিচের দিকে আর তাকাই নাই। তো উপরে শুধু ফুলগুলো দেখি, তো চিন্তা করি শুধু ফুল আসে কিন্তু ফল কেন ধরে না। অনেক টেনশনে ছিলাম, তো নিচে যে ধরছে আমি আসলেই বলতে পারি না। তো আজকে একটা পারলাম, আর ওইগুলা ছোট ছোট, এগুলা 2 দিন পরে পারবো আর কি। তো এই যে মাশাল্লাহ। আর আমি এখানে আসলে মাচাটা দিয়েছিলাম, তো আমার এক কোনা মাচাটা ভেঙে পড়ে গেছে, এখন কোনো রকম আছে আর কি। তো আগে আমার শাশুড়ি মানে এই সবজিটা করতো, আর আমাদের এই চিচিঙ্গাটা কিন্তু খুবই স্বাদ, খুব মিষ্টি মিষ্টি, এটা মানে ভালোই লাগে। আমি বেশিরভাগ ডিম দিয়ে ভাজি করি, আমার কাছে ভালো লাগে। আর ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগতেছিল। তো আমি আসলে চিচিঙ্গা একটা পেরে নেব, তো আমি ডিম দিয়ে ভাজি করবো। আমি আসলে আশা করি নাই আমার হাতে যে চিচিঙ্গা গাছটা হবে, তো আমার অনেক ভালো লাগতেছিল, কারণ ফার্স্ট টাইম আমি আসলে এই গাছটা লাগিয়েছিলাম। আমি আশা করি নাই আমার এটা হবে, কারণ আমি মনে মনে ভাবতাম আমার হাতে কি আর হবে। তো তো এটা দেখে মন লাগলো আমার অনেক। তো এখন থেকে মানে আমি লাগাবো প্রতি বছর। তো আমি আসলে 2 পাশে লাগিয়েছিলাম, ওই আরেক পাশে লাগিয়েছিলাম। ওইখানে আসলে মুরগির জন্য রাখতে পারলাম না, মুরগি নষ্ট করে ফেলছে। আর এই পাশটাতে মানে হয়েছে আর কি। তো এই যে আমি আসলে গাছটা বড় হচ্ছে, কিন্তু আমি কীভাবে কী করব আসলে মাথায় কাজ করতেছে না, কারণ ওদিক দিয়ে তো এক পাশে ভেঙে পড়ে গেছে। তো এই যে আমি মরিচটা পেরে নিলাম, এখানে 1 পার মতো হবে। মরিচগুলো তো খুবই ঝাল, তো তরকারি রান্না করলে তো খুবই ভালো লাগে, আর মরিচের গুঁড়োটা কম লাগবে আমার। তো ওই যে অন্যদিকে আমাদের গাছের মালটাগুলো আগের চেয়ে একটু বড় হয়েছে, আল্লাহ জানে কবে পাকবে আর কবে খেতে পারবো। তো বন্ধুরা, আমাদের এখানে গত রাতে ডাকাত আসছিল 2টার পরে। তো আসলে রাত্রে একটু ঘুম হয় নাই, সারা রাত চিল্লাফাল্লা, অন্যদের এত মানে ডাকাত আসছিল। তো ভয়ে তো আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আসলে সব জায়গাতেই এমনটা হচ্ছে। তো আপনারা সবাই সজাগ থাকবেন, যে যা পারেন ওটা নিয়ে বের হবেন, যে যা পারেন তা নিয়ে বের হবেন, সবাই অ্যালার্ট থাকবেন। তো এদিকে আসলে আমার ছেলে মেয়ের শরীরটাও ভালো না, ওর দুজনের অনেক ঠান্ডা লাগছে। তো আজকে ডাক্তারের কাছে যাব। তো আমি আসলে এই জন্য ছাদ উঠছিলাম, ছাদ থেকে নেমে রেডি হব, নিয়ে ওদেরকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আর এই যে আমাদের সজনে পাতাগুলা মাশাল্লাহ কত সুন্দর চকচক করতেছে। বৃষ্টি হওয়াতে আসলে পাতাগুলো খুব সুন্দর চকচক করতেছিল। তো ইচ্ছা করতেছে আবার রান্না করে খেয়ে নেব আর কি। তো এই যে আমার দুষ্টু মেয়েটা খেলা করতেছে ঘরে, আমি ফাঁকা ছাদে গিয়েছিলাম ও বাবার কাছে দিয়ে। তো বন্ধুরা, এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এতটুকুতেই শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।